দর্শক, আমাদের সহকর্মী বিধান সরকার বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে রয়েছেন। আমরা তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি, সেখানকার তথ্য তিনি জানাবেন আমাদের। বিধান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? বিধান, বিএনপি কার্যালয়ের সামনে নিশ্চয়ই নেতাকর্মীরা ইতোমধ্যেই চলে এসেছেন। তারা কি বলছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর? সেখানকার সর্বশেষ তথ্য জানাবেন। তার মৃত্যুর খবর যখন ঠিক ভোর 6টার পরে আজকে জানতে পাই, তারপর থেকেই একটা শোকাবহ, একটা শোকে স্তব্ধ একটা পরিবেশ বিরাজ করছে বরিশালের বিএনপি নেতা কর্মীদের মধ্যে থেকে। এবং আমরা সকালবেলা যেসব সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যারা সকালবেলা মর্নিং ওয়াকে বের হয়, তাদের মধ্যে একটা আলোচনা ছিল যে দীর্ঘ 3 বারের প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, বহু চড়াই উতরাই পেয়েছেন, এবং তিনি নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি যে এই যে দেশের গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠার জন্য তিনি সবসময় অনড় ছিলেন, আপসহীন নেত্রী বলে যিনি পরিচিত ছিলেন, সেই বেগম খালেদা জিয়া আজকের যে প্রয়াণ যখন আজকে যে তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ার পর থেকে শোকে স্তব্ধ। এবং আমরা যেসব বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলছি, তারা আর কিছুক্ষণের মধ্যেই আপনার এই যে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতো, এবং এখান থেকেই তারা যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় কমিটি যে ধরনের কর্মসূচি ঘোষণা করবে, সেই ধরনের কর্মসূচির সাথে তারা একত্রতা ঘোষণা করেন, সেই কর্মসূচি পালনের জন্য তারা প্রস্তুত হচ্ছেন। এবং আমরা দেখেছি ইতিমধ্যেই কয়েকজন নেতাকর্মী এখানে এসেছেন যারা বিএনপির সমর্থক রয়েছেন। তাদের মধ্যেও আলোচনা চলছে যে বেগম খালেদা জিয়ার ঠিক এই সময় চলে যাওয়া, ঠিক এই সময় যে যখন সামনে নির্বাচন, এই সময় তার বেঁচে থাকাটা ছিল তাদের কাছে একেবারে একান্ত কামনীয়। কারণ তিনি থাকলে পর গণতন্ত্রের জন্য, সাধারণ মানুষের জন্য, কারণ দেশে গণতন্ত্র থাকলে আপনার ন্যায়ের অধিকার প্রতিষ্ঠিত হয়, এবং সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যে মানুষগুলো যারা সবসময় মুখিয়ে থাকে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে তারা ন্যায় বিচার পাবে, সেই মানুষগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠা পেত। এবং তিনি সবসময় সংগ্রাম করেছেন সাধারণ মানুষের জন্য। সে কথাটা সাধারণ মানুষ মনে করছেন বরিশালের, বিশেষ করে বরিশালের সদর যে আসন যদি বলি, এটি কিন্তু বিএনপির ঘাঁটি। এবং এখান থেকে যে যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নির্বাচিত, তারপর থেকেই কিন্তু এই আসনটি বিএনপির দখলে, এবং এখানেই সাংসদ মুজিবুর রহমান। বিধান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং বরিশালের তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।